14ই আগস্ট 2016 আমি আর আমার পাড়ার কয়েকজন ভাই মিলে মোটরসাইকেলে রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। এই যে মনু পিকের মতো সাজানো হয়েছে, যার পথে রাস্তার পারিপার্শ্বিক দৃশ্য। ওই যে দূরে দেখা যাচ্ছে দীঘার প্রবেশদ্বার, ব আকৃতির, খুব সুন্দর একটা স্থাপত্য। আমরা যে হোটেলে ছিলাম দীঘা স্টেশনের পাশে, সেখানে অনেকগুলো হনুমান ছিল, তার ছবি তুলে নিয়েছিলাম। এই যে ওখান থেকে গেলাম হচ্ছে দীঘার সমুদ্র সৈকতে। কাতারে কাতারে মানুষ। 14ই আগস্ট, পরের দিন 15ই আগস্ট, ছুটির দিন। ভারতের বিভিন্ন জায়গা থেকে, শুধু পশ্চিমবঙ্গই নয়, বিশেষ করে আমাদের উত্তর ভারত এবং পূর্ব ভারত থেকে, উত্তর পূর্ব ভারত থেকে প্রচুর পরিমাণে লোক এসছে। এত ভিড়, মনে হচ্ছিল যে এই ভিড় ঠেলে সমুদ্রের কাছে যাওয়াই মুশকিল। ঝড়ের মতো, ঝোড়ো হাওয়ার মতো শোষো নোনা হওয়ার শব্দ আর ঢেউয়ের গর্জন। পাথর দিয়ে বাঁধানো পাড়, তার উপরে রাস্তা করা। সে রাস্তার উপর দাঁড়িয়ে ছবিগুলো তুলছি। আমাদের ভাইরা গেছে, আমার ভাইরা সব সমুদ্রে হুটোপুটি করতে নেমে গেছে। রনু, রবি, অভি, প্রসেন, নাটাবাপি, সমরেশ আর আমি চলচ্ছবি করছি। এখন এই চলচ্ছবিটায় কথা বসাতে গিয়ে প্রায় 8-9 বছর, কম কথা না। কেমন যেন সেই সব দিনগুলোই ফিরে যাচ্ছে। তখন আমার সদ্য কেনা স্মার্টফোনে এই ছবিগুলো তোলা। ওখান থেকে সন্ধ্যাবেলায় গেলাম মন্দারমণি। ওখানে সুমন তার সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিমা যাপনে এসছে। ওর সঙ্গে দেখা করতে গেলাম, ওখানে একটু ছবি তোলা হলো। মনুকে নিয়ে খুব মজা করা হয়েছে। আমার ওই ভাঙা হেলমেটটা দিয়ে ওকে পিকে সাজানো হয়েছিল। আসার পথে ওই ব আকৃতির ওই প্রবেশদ্বারের ওখানে একটা উদ্যান আছে, সেই উদ্যানের এই মূর্তিগুলো খুব সুন্দর। এখন সাজানো চলছিল, সাজানোর কাজ। ওখানে আমরা সবাই মিলে একটু আড্ডা দিলাম, একটু মজা করলাম। মনু একটু মাঞ্জা দিয়ে ছবি তুললো মোটরসাইকেলে চড়ে। এই যে রবিকে দেখা যাচ্ছে, ওই যে প্রসেন। খুব আনন্দ করেছিলাম সেই সব দিনগুলো। পরের দিন খুব ভোরে আমি উড়িষ্যার তালসারির উদ্দেশ্যে রওনা হলাম একাই। হোটেলে তখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। পথে একটা মন্দির পড়লো উড়িষ্যার মধ্যে, খুব সুন্দর মন্দির। এই ভদ্রলোকের কাছে জিজ্ঞাসা করে তালসারির রাস্তা জেনে নিয়েছিলাম। এই হচ্ছে তালসারি। ওখানে কিছুক্ষণ কাটিয়ে তারপরে রওনা দিলাম উদয়পুরের উদ্দেশ্যে। উড়িষ্যারই আর একটা সমুদ্র সৈকত। এখানে ভাঙন স্পষ্ট, পাড় বাঁধানো না তো, সেই কারণে পাথরের বোল্ডার দিয়ে রাখা হয়েছে। এই জায়গাটা তখন খুব নির্জন ছিল, অল্প কয়েকজন ভ্রমণকারী আসতো। একটা পাথরের পথ সমুদ্রের ধার দিয়ে। এখন কি অবস্থা এই 8-9 বছরে বলতে পারবো না। তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়, তারই মাঝে কেউ যেন বাঁধে খেলা ঘর।
সত্যিই তাই। বাহিরিয়া এলো কারা, মা কাঁদিছে পিছে, প্রেয়সী দাঁড়ায় দাঁড়ে নয়ন মুদিছে, ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে, যাত্রা করো হে যাত্রী দল, এসেছে আদেশ, বন্দরের কাল হলো শেষ। সাগরের ধারে গেলেই যেন কিরকম একটা নির্জনতা পেয়ে বসে। আমি এমনি নির্জনতা প্রিয় মানুষ, অনেক লোকের মধ্যেও আমি একা হয়ে যেতে পারি, আবার একা একা আমি বহুজনের সঙ্গে থাকতে পারি। এই পাশে হচ্ছে ঝাউবন, আর এই হচ্ছে উদয়পুর উপকূলীয় থানা। থানার একটা সুন্দর বাংলা শব্দ আছে, অবশ্য এখন থানা আর পুলিশ এই দুটোই আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে ঢুকে গেছে। যেমন পুলিশের বাংলা হচ্ছে আরক্ষী, বা পুলিশ বাহিনী মানে হচ্ছে আরক্ষা বাহিনী। এই সাগর পাড়ে আইসাই আমার মাতাল মাতাল লাগে, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে। ওখান থেকে ফিরে আমরা রওনা হলাম মন্দারমণির উদ্দেশ্যে। সেটা আর একটা চলচ্ছবিতে দেখাবো। সেদিন 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস উদযাপন, তারই একটা সমারোহ চলছে, সেইটা দেখে একটু ছবি তুলে নিলাম। তারপরে মন্দারমণি থেকে ফিরে আমরা পোশাক আশাক পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে কলকাতার রাজপথ, তখন রাত 3টে। বাই বাই।